নতুন গাড়ি 625, কিন্তু পালসারের সাথে আমি টান নিব। আমারও কিন্তু পিলিয়ন আছে, হ্যাঁ আমি পিলিয়ন সহকারে পালসারের সাথে টক্কর দিব। দুইটা পালসার আছে, একটা 4V আছে, দেখি ওরা কেমন টানে। আমি তারপরে রেডি পিকআপ অত দিব না, কারণ আমার নতুন ইঞ্জিন ভাই, লগের চক্করে আমার ইঞ্জিন খাইয়ে দিলে হয়েছে কাজ, তার উপর আবার পিলিয়ন। অনেকে বলে পালসারের সাথে নাকি টক্কর দেওয়া যাবে না, আবার রেডি পিকআপ নাই, ওইটা একটু দেখবো আজকে। আমি কিন্তু হেরা টান নেওয়ার পর আমি টান দিই, কারণ ওরা ব্রেক রাখতে পারবে কি পারবে না ওইটা আমার ভিতরে একটু ইয়ে আছে। যাই হোক দেখেন রেডি পিক আপ, আমি কিন্তু ওদেরকে বলে রাখছি তোমরা টান বা রেডি পিক আপ, হ্যাঁ সবাই টান দিয়েছে, ওরা টান দেওয়ার পর আমি টান দিই। দেখেন হয় কি না, বড় গাড়ির সাথে আসলে এটাতে ট্যুর দেওয়া যাবে, হ্যাঁ কোনো প্রবলেম নেই, রেডি পিক আপও কোনো ঘাটতি নেই। আর আমার নতুন ইঞ্জিন, আমি এই কারণে আসলে টানাটানি করতে চাই না ভাই, তারপরে ওদের সাথে আমি একটু পিক আপটা দেখতেছি, জাস্ট রেডি পিক আপ। এরা সবাই কিন্তু মোটামুটি টানে ভালোই, টানুক একটু সামনে যাক, তাহলে স্পিডটা বুঝবেন আপনারা। আমি টান দিলে দিলাম আবার টান, এই যে দেখেন আমিও স্লো করলাম ওদের সাথে সাথে, ওদের ব্যাকলাইট জ্বললে আমিও কিন্তু ব্রেক ধরে নিই। আর সামনে ভালো একটা রোড আসতেছে, ওইদিকে আমি টানবো ওদের সাথে, এখন টানবো না, হ্যাঁ কারণ ভাই আমার গাড়ির আমি 12টা বাজাতে চাই না, বারবারই বলি। এ বাইকটি এখনো না দাঁড়াই রয়েছে, হ্যাঁ দেখছো এদিক দিয়ে গেলাম আমরা। যাই হোক, আসলে গ্রুপ ট্যুরের মজাই আলাদা। আর অবাক করা বিষয়, আমাদের সবার সামনে টিভিএস স্ট্রাইকার, ওই আরো ভালো টানতেছে। আসলে টিভিএস এর গাড়ি রেডি পিকআপের জন্যই বেটার। আমি কিন্তু এটা এগুলা কিন্তু রেডি পিকআপ না, হ্যাঁ আবার অনেকে বললেন না যে ভাই রেডি পিকআপ কে, না ভাই আমরা এত রেডি পিকআপ নিচ্ছি না, জাস্ট নর্মালি জোরে অনেকে টানাটানি করে না, ছাপড়িগিরি করে, আমরা ওইটা করতেছি আর কি। এই যে ধুলা বালি, আরে বালি খা বালি লগের চক্করে। আমার গাড়ি তিনে আছে, আমি কিন্তু যা করতেছি তিনে রেখেই, হ্যাঁ মাঝে মাঝে চারে ধুয়ে নেই রাস্তাও যে। দেখেন অনেকে বলে পাওয়ার নাই, হ্যাঁ গিয়ার নাকি বারবার কম লাগে, দেখেন তিনে তো আছে পিলিয়ন সহ। টানতেছি আমি, হেরা টান নিক, কারণ সমস্যা পাশাপাশি থাকলে লাইগা যেতে পারে। ভালোই লাগতেছে অনেকদিন পর, এবার টান নিলাম একটু, এই তারপর আমি স্লোলি স্লোলি টানছি, হ্যাঁ এই যে মেন রোড, না মেন রোড আসিনি এখন, আর পরে এই যে হেরা টান নিতেছে, নিলাম আমি তিনে আছে আমার গিয়ার, এই যে আমি তারপর পুরো পিক আপ দিই নাই, হ্যাঁ হালকা করে টানছি। তার আমি ওভারটেক আর একটু সামনে যাই করবো, রক হকস না, দেখি না এগুলো আমার সাথে দৌড়াতে পারি কিনা। আর আমার নতুন ইঞ্জিন, আমার ভয় লাগতেছে ওটা, আর আমার ইঞ্জিন ইঞ্জিন 12টা হয়ে যাচ্ছে, আরে ভাই সিঙ্গেল হলে তাও ইয়ে করতাম, জোরে সোরে টানতাম, পিলিয়ন সহ এত জোরে টানাটা ঠিক হবে না। তারপরে একটু দুষ্টামি করবো, পুরো না হালকা পাতলা একটু করে ট্রাই করবো আর কি, জাস্ট দেখবো বাইকের পারফরমেন্স কেমন আসে। এই পিক আপটা বাম হাত দিয়ে দিই, এরা কিন্তু আগে চলে গেছে, হ্যাঁ গাড়ি কিন্তু এখন টানবে, এরা কিন্তু গাড়ি টানবে। আস্তে আমার মোবাইল ফালাই দিও না ভাই, ডিসপ্লের দাম অনেক টাকা, কার্ভ ডিসপ্লে। এরোটাতে মোটামুটি গাড়ি টানানো যাবে। এরা বারবার আমার নিয়ে চিন্তায় আছে, আমি না পারি ওদের সাথে। এই যে এখন সবগুলো পাগলা টান দিব, আমি শিওর। এই তো এই তো এই তো এই তো টান শুরু করছে, এরা চাইতেছে আমি পারি কিনা ওদের সাথে। আরে ভাই 125 এসে তো কি হচ্ছে, এই লো ওভারটেক। ভাই আমার নতুন ইঞ্জিন, আমি তারপরে কিন্তু টানি না, তারপর পিলিয়ন। হ্যাঁ আমি ওভারটেক করতে যাবো না ওদেরকে, জাস্ট ওদের সাথে আমি টরে গেলে পারবো কিনা ওইটা দেখতেছি।
আমার পিলিয়ন ভয় পায়, হ্যাঁ গাড়ি একবার এদিকে টান দেয় একবার ওইদিকে টান দেয়। যাই হোক, তো বলেন গাড়ি কেমন আসলো, পছন্দ হইলো কি না? আবার আসতে যাই, আমার আর টানা শখ নাই, এরা হারমেন না নিস অলরেডি সবাই। কে রে, তোর কি বন্ধু বান্ধব অ্যাক্সিডেন্ট করলো নাকি? অ্যাক্সিডেন্ট করলো নাকি কেউ? আসে না যে, একটা আইসা আর একটা কই? পালসার নিয়ে 125 সিসির সাথে পারা। যাই হোক, তাহলে বোঝা গেল ট্যুরে যাওয়া যাবে। হ্যাঁ, আজকে লাইভ প্রমাণ করে দিলাম আমি। তারপর পিলিয়ন পিলিয়ন বাই সিঙ্গেল না, পিলিয়ন নিয়ে রাখছি আমি। আমার গাড়ির 12টা বাজাতে চাই না ভাই, আমি তারপরও টানি নাই গাড়ি। দেখো টানছি আমি গাড়ি, রেডি কে কিন্তু তারপরও দেয় না, আমি কালকে টানছি। হ্যাঁ, দেখা যাক। ওকে, আজকের ব্লগ এই জায়গায় এতটুকুই। আসসালামু আলাইকুম।